ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ফিরল বাঘের আতঙ্ক। বেলপাহাড়ির একাধিক জায়গায় মিলল বাঘের পায়ের ছাপ। আর অন্যদিকে পুরুলিয়ার বান্দোয়ানে বাঘ দেখার দাবি গ্রামবাসীদের। চাষের জমি, সেখানেই বাঘের পায়ের টাটকা ছাপ। আবারও বাঘের ভয় ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। কাকড়াঝোড়ের জঙ্গল লাগোয়া বেলপাহাড়ির প্রত্যন্ত দুই গ্রাম ধরমপুর ও কাশমা, এই দুই গ্রামের একাধিক জায়গায় মিলেছে বাঘের পায়ের ছাপ। এতেই নতুন করে ডোরা কাটার আতঙ্ক। আমাদের জমিতে বাঘের ছাপ হয়েছে, মানে আতঙ্কই বটে, কারণ তো এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে অসুবিধা হচ্ছে। ভয় তো লাগছে, ভয় লাগলে আর কি করি। আতঙ্কের মধ্যে এখন জঙ্গলে না গেলে আমাদের রান্না করার অসুবিধা। পায়ের ছাপ দেখা মাত্রই খবর দেওয়া হয় বন দপ্তরে। পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে বন দপ্তরের টিম। বন দপ্তরের অনুমান, ঝাড়খণ্ড থেকে এই বাঘ ঢুকেছে এলাকায়। বন দপ্তরের দাবি, বাঘের গলায় রেডিও কলার নেই, তাই তার লোকেশন ট্র্যাক করতে অসুবিধা হচ্ছে। ঝাড়গ্রামের পর পুরুলিয়ার বান্দোয়ানেও নতুন করে ডোরা কাটার ভয়। এদিন জঙ্গল থেকে ফেরার পথে বাঘ দেখেন বলে দাবি করেন তালপাত গ্রামের এক বাসিন্দা। এরপরেই খবর যায় বন দপ্তরে। গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়। দেখছি এই ডুঙ্গরিটা নামে ওই ডুঙ্গরি দেখা যাচ্ছে। কেমন ছিল দেখতে? দেখতে কাবরা কাবরা, আর কতটা বড়? বড় এতটা। এক মানুষ। ভয় কতটা লাগছে আপনার? ভয় ভালোই লাগছে। বাঘ দেখিয়েছি জন্যই তো বলছি ওটা কাবরা কাবরা বটে। বাঘ একদম টাটকা বাঘটা। কিছুদিন আগেই ওড়িশার জঙ্গল থেকে ঝাড়গ্রামে ঢোকে বাঘিনী জিনাত। পরে ঝাড়গ্রাম থেকে জিনাত পাড়ি দেয় পুরুলিয়ায়। ওড়িশা থেকে আসা বাঘিনীকে ধরতে রীতিমতো হিমশিম খায় বন দপ্তর। টানা কয়েকদিন বাঘবন্দি খেলা চলার পর শেষমেশ ঘুম পাড়ানি গুলিতে কাবু হয় জিনাত। তাকে নিরাপদে কবজা করার জন্য এবার 47 জনকে শংসাপত্র দিল প্রশাসন। শংসাপত্র প্রাপকদের মধ্যে রয়েছেন বনকর্মী, পুলিশ কর্মী থেকে শুরু করে গ্রামবাসীরাও। নিউজ 18 বাংলা।